আমরা এখন যাচ্ছি ডুয়ার্সের পথে, মিঠে রোদ পিছে লাগিয়ে যাচ্ছি আমরা ডুয়ার্স ঘুরতে। এই শীতের এই প্রথম আমরা যাবো হচ্ছে প্রথমে মূর্তি নদী, তারপরে যাবো আমরা ওখান থেকে মালবাজার একটা ভালো বজরং মন্দির আছে, তারপরে লুপ ব্রিজ দেখবো, লাঞ্চ করবো, ব্যাকের সময় গাজল ডোবা দেখবো, তারপরে ভাবনা দেবীর মন্দির দেখে ব্যাক করবো। আমরা সবাই মিলে এখন রওনা দিয়ে দিয়েছি, আর যেতে মোটামুটি সময় লাগবে কত, 1 ঘন্টা। আমরা এসে পৌঁছালাম জল্পেশ মন্দিরে। মন্দিরটি রাজা বাগদত্তের উত্তরসূরি মহারাজ জল্পেশ নির্মাণ করেছিলেন। কামরূপে মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আক্রমণের সময় মন্দিরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তারপর দ্বাদশ শতাব্দীতে এক ভুটান রাজা এটি পুনরায় নির্মাণ করেন, এবং তারপরে মন্দিরটি পরিত্যক্ত হওয়ার পরেও কোচবিহার রাজবংশ আবার মন্দিরটিকে সম্পূর্ণরূপে সংস্কার করেন। এখন আমরা ব্রেকফাস্টে এসেছি না? কোথায় আসছি? আমরা লাটাগুড়ি লাটাগুড়ি এসেছি। হ্যাঁ, আমরা মুক্তিযোদ্ধা লাটাগুড়ি ব্রেকফাস্ট সকালে মিলে না খেয়ে বেরিয়েছি। তো আজকে ব্রেকফাস্ট করছি সবাই মিলে লাটাগুড়ি ফরেস্ট। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা রওনা দিলাম জলপাইগুড়ির বিখ্যাত একটি জায়গা, সেটা হলো গরুমারা জাতীয় উদ্যানের দিকে। এখন আমরা লাটাগুড়ি থেকে বেরোলাম, বেরিয়ে এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে মূর্তি। মূর্তি যাবো এখন লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, পাশে গরুমারা ফরেস্ট রাইট সাইডে, এরপরে আমার ডেস্টিনেশন মূর্তি। আমরা ব্রেকফাস্টের পরে বেরিয়ে পড়লাম লাটাগুড়ি ফরেস্টের উদ্দেশ্যে। এটাকে আমরা গরুমারা ফরেস্ট হিসেবেও জানি। আমরা সবাই এটা ছোটোবেলা ভূগোলের বইতে পড়েছি। সমানভাবে আমরা ফরেস্টের ভেতরে ঢুকতে পারিনি, সাফারিও করতে পারিনি। এখানে বহু পর্যটক প্রত্যেক বছর আসে সাফারি করতে, এবং এই ফরেস্টের চারপাশে অনেক সুন্দর রিসর্টও আমরা দেখতে পেয়েছিলাম। যেহেতু আমরা ফরেস্টের ভেতর ঢুকিনি, তাই ভাবিনি যে আমরা কোনো জন্তু জানোয়ার দেখতে পাবো। তবুও সৌভাগ্যবশত আমরা দূর থেকে একটা ছোট্ট বাচ্চা হাতিকে দেখতে পেলাম। যদিও পুরো ফুটেজ আমরা পাইনি, দূর থেকে আমরা সেই ছোট্ট ভিডিওটা ফ্রেমবন্দি করে নিয়েছিলাম। তারপর আমরা এই সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম মূর্তি নদী। কি করছো রাইমা? এখন আমি মূর্তি নদীতে পা চুবাচ্ছি। এই সেই মূর্তি নদী যেখানে অনেক জন্তু জানোয়ার জল খেতে আসে, এবং এই নদী আর গরুমারা ফরেস্টের সংলগ্ন এরিয়াটাকে ডুয়ার্সের রত্ন হিসেবে আমরা চিনি, এবং এই নদীটা জলঢাকার একটা উপনদীও। হার্ট অফ দ্য গরুমারা ফরেস্টের হার্ট, সমস্ত জন্তু জানোয়ার অন্য প্রাণীরা এখানে এসে শুনেছি জল খায়। এই জায়গাটা এতটাই সুন্দর লেগেছিল আমাদের এই জায়গাটা কিছুতেই ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। অনেকটা সময় আমরা এখানে কাটালাম, ছবি তুললাম, মজা করলাম। তারপরে আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কি করছো তোমরা? এসছি মূর্তিতে এসছি ঘুরতে। এরকম লাশ গ্রিন টি গার্ডেন দেখতে কার না ভালো লাগে। আমরা রাস্তায় 2-3 বার গাড়ি দাঁড় করিয়ে করিয়ে টি গার্ডেনে নেমেছি, নেমে ছবি তুলেছি। তার থেকেও বড় কথা, আমরা এই ন্যাচারাল বিউটিটাকে প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি, কারণ এত সুন্দর ক্যামেরাতেই দেখতে লাগছে, তাহলে তোমরাই ভেবে দেখো যে সামনাসামনি আমাদের কতটা ভালো লাগছিল। এখন হচ্ছে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে প্রতাপ হোটেল, এই যে বসে আছে। না, সবার আসুক। আমাদের 300 খাবে, তোমারও পেট এটা একটা ক্ষতিকারক, ভালো করে। এটা রুটি খেলে
লাঞ্চ করা শেষ, এবার আমরা যাব লুপ ব্রিজের দিকে। লাঞ্চে আমরা নিয়েছিলাম মোটামুটি সব কিছুই, ভেজ থালি থেকে শুরু করে চিকেন, মাটন আর মাছও নেওয়া হয়েছিল, কিন্তু এত খিদে পেয়ে গেছিলো আমরা কেউ আর ভিডিও তুলতেই পারিনি। যাই হোক, আমরা এখন যাই লুপ ব্রিজের দিকে। ওদলাবাড়ি থেকে টুয়ার্ডস গ্যাংটক যেতে যেই রাস্তাটা পড়ে, আমরা সেই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি লুপ ব্রিজে। এরপর আমরা চলে গেলাম লুপ ব্রিজে। সত্যি এটা দেখে মনে হয় একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এত সুন্দর ইঞ্জিনিয়ারিং কারুকার্যও দেখলে সত্যি অবাক হতে হয়। কী করে এত হার্ড এরিয়াতে এরকম কনস্ট্রাকশন হয় ভাবলেই অবাক লাগে। আমার খুব শখ ছিল, বেশি শখ আমার নেই। ও সিভিল নিয়ে পড়বে, হেলমেট মাথায় দিয়ে কাজ করছে, দরকার নেই তো, কিন্তু ও ধুলাবালির মধ্যে রাস্তাঘাট কিন্তু বানানো। সেটা একটা রাস্তা আর কি সব কথা উঠে গেল। এই যে রোদে, এই যে রোদে আছে বাবা, এখন ঠিক আছে। এই যে সেই লুপ ব্রিজ। প্রাকৃতিক প্রযুক্তির সৌন্দর্য একটা বিরাট অনবদ্য, হ্যাঁ, আর এই দুই ইঞ্জিনিয়ার এখন এটা দেখে পাগল হয়ে গেছে। সত্যি সিভিল ওয়ার্ক, অনবদ্য সিভিল ওয়ার্ক। এটা হলো গাজলডোবা। গাজলডোবার এই তিস্তা ব্যারেজ দেখলে সত্যি খুব ভালো লাগে। এটা একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং কারুকার্য। সানসেটের সময় এই জায়গাটা দেখে খুবই সুন্দর লাগছিল। সবার শেষে আমরা এসে পৌঁছালাম ব্রাহ্মী দেবীর মন্দিরে। ৫১টি শক্তিপীঠের মধ্যে এটি অন্যতম। বলা হয় এখানে দেবীর বাঁ পা পড়েছিল। এইভাবেই আমরা আজকের দিনটা শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে অন্য ব্লগে। টাটা।